আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ভালো কাজের আদেশ দান ও মন্দ কাজের নিষেধ করা মুসলিমদের উপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ। তিনি বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং ন্যায়ের আদেশ ও অন্যায়ের থেকে নিষেধ করবে। তারাই হবে সফলকাম। তিনি আরও বলেন, তোমরাই এমন এক উত্তম দল যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা ভালো কাজের আদেশ করো ও মন্দ কাজের নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আর যদি গ্রন্থ প্রাপ্তগণ বিশ্বাস স্থাপন করত তবে অবশ্যই তাদের জন্য মঙ্গল হতো। তাদের মধ্যে কেউ কেউ তো মুমিন এবং তাদের অধিকাংশই দুষ্কার্যকরী। অন্যত্রে মহান আল্লাহ বলেন, মুমিন পুরুষ ও নারী তারা পরস্পরের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। তারা ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজের নিষেধ করে। তারা আল্লাহকে মান্য করে, তার রাসূলের আনুগত্য করে। তারা এমন মানুষ যাদের প্রতি আল্লাহ দয়া করেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, হে আমার পুত্র, সালাত কায়েম করো, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। আর যে বিপদই আসুক না কেন তাতে ধৈর্য ধারণ করো। এই কাজগুলো এমন যাতে খুব বেশি বেশি তাগিদ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালিম শাসকের নিকটে হক কথার দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শক্তি প্রয়োগে দাওয়াত দিবে সে মুমিন, যে মুখের মাধ্যমে দাওয়াত দিবে সে মুমিন, যে অন্তরের মাধ্যমে দাওয়াত দিবে সে মুমিন। যে এই তিন পদ্ধতির কোনো একটি অবলম্বন করবে, যে এই তিনটি পদ্ধতির কোনো একটি অবলম্বন করবে না, তার অন্তরে সর্ষা দানা সমপরিমাণও ঈমান নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে, নইলে অচিরেই আল্লাহ তার পক্ষ থেকে শান্তি প্রেরণ করবেন না। আল্লাহ তার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন। তখন তোমরা তার নিকট প্রার্থনা করবে, কিন্তু আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবেন না। সাহাবী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো মানুষ কোনো সম্প্রদায়ের মাঝে পাপের কাজ করে এই সময় তারা বাধা প্রদান করবে না, তাহলে আল্লাহ তাদের মরণের পূর্বে তাদের সকলের ওপর বিপদ চাপিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবে এবং তা হতে বাধা প্রদান করবে না, তখন আল্লাহ তাদের সকলকে শাস্তি প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কোনো ব্যক্তি যে কোনো অন্যায় কাজ দেখবে সে যেন তা বল প্রয়োগে বাধা প্রদান করে। এভাবে সম্ভব না হলে মুখে বাধা প্রদান করবে, সম্ভব না হলে সে অন্যায়কে ঘৃণা করবে, আর অন্তরে ঘৃণা করে বাধা প্রদান করা কাজটি সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। ভালো কাজের আদেশ দিলে নিজেও পালন করতে হবে, অন্যথা পরিণতি হবে ভয়াবহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহর নিকট বড় ক্রোধের বিষয় এই যে তোমরা বলো এমন কথা যা তোমরা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আগুনে পুড়ে তার নাড়িভুড়ি বের হয়ে যাবে। এমন সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামীরা তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি,
তোমার এ অবস্থা কেন? তুমি না আমাদেরকে ভালো কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে? সে বলবে, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, অথচ আমি তা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, সে রাতে কতকগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের বক্তা, যারা মানুষকে ভালো কাজের আদেশ করত কিন্তু নিজেরা আমল করত না। তারা কোরআন তেলাওয়াত করত, তারা কোরআন চর্চা করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে কল্যাণের দাওয়াত দেয়, নিজে আমল করে না, সে সেই মোমবাতির মতো, যে মোমবাতি মানুষকে আলো দেয় এবং নিজেকে জ্বালিয়ে দেয়। যারা মুখে ধর্মের কথা বলে, নিজে আমল করে না, এদের বিষয়টি সবচেয়ে ভয়াবহ। এরা মুখে জ্ঞানী, কর্মে মুনাফিক।